ওকে গাইস, সো আপনারা ডিসপ্লেতে যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমি বেসিক্যালি একটা কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম। দেন তারা আমাকে অ্যাকসেপ্ট করে ফেলছে এবং তারা আমার কোনো ইন্টারভিউ নেয় নাই, কিছুই নেই নাই। সেটা এক্সেপশনাল যে একটা কোম্পানিতে আপনি যখন ইন্টার্নশিপে যখন যাবেন বা জবের জন্য যাবে, অবশ্যই তারা আপনার একটা ইন্টারভিউ নিবে। তো দেখা গেছে আমার কোনো ইন্টারভিউ লাগে নাই, তারা ডিরেক্টলি আমাকে অ্যাকসেপ্ট করে ফেলছে জব অফারের জন্য। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে টুইস্টটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু প্রপার ফ্রেঞ্চ ভাষা পারি না, এবং আমার যে কোয়ালিফিকেশন দেখা গেছে যে আমি ফ্রেঞ্চে হাই স্কুলের স্টুডেন্ট। সো দেখা গেছে যে ওইগুলা ওভারঅল সব কিছু হিসাব করলে দেখা গেছে আমি খুব ভালো একটা পজিশনে যোগ পেয়ে গেছি। সো এইটা কীভাবে পাইছি, এইটার টিল দ্য এন্ড এই ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। হ্যালো গাইস, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে আমি কিভাবে মার্কেটিংয়ের উপর ইন্টার্নশিপ পেয়েছি এবং কি করার পরে আমি ফাইনালি সাকসেসফুল হয়েছি। এটা নিয়ে ইন ডিটেইলস আজকে আপনাদের সাথে আমার ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইস। ওকে গাইস, সো এই ভিডিওটাতে আমি 5টা পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। তো এই 5টা পয়েন্ট যদি আপনারা ভালো করে আপনাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে আই থিঙ্ক আপনারাও ফ্রান্সে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনারা টেকনিক্যাল রিলেটেড, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইনিং অথবা প্রোগ্রামিং অথবা বলতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন, এইরকম অনেক ধরনের টেকনিক্যাল স্কিলস আছে যেগুলোতে আপনি ইজিলি অনেকের কাছ থেকে আপনি আগাই যাবেন এবং আপনি ভালো একটা স্যালারি পাবেন এবং আপনি আপনার লাইফ সেটেল করে ফেলতে পারবেন এই ধরনের স্কিলসের জন্য। এইটাতে আপনার কোনো ডিগ্রির দরকার হবে না, না কোনো আপনার কোনো ডিপ্লোমার দরকার আছে, কিছুই লাগবে না। জাস্ট হচ্ছে গিয়ে আপনার ওই ক্রিয়েটিভিটিটা আপনি সুন্দর করে একটা আর্ট ফর্মে নিয়ে আসবেন। সো আমি এই 5টা পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো নাম্বার 1, হোয়াট ইজ লিসে বা লিসে বলতে কি বোঝায়? আপনারা হয়তো টাইটেল অথবা থাম্বনেইলে দেখে ফেলছেন। তো লিসে বলতে বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা যারা হাই স্কুল অথবা ইন্টারমিডিয়েটে পড়ালেখা করতেছি তাদেরকে বলা হয় লিসে স্টুডেন্ট ফ্রেঞ্চের ভাষায়। তো এক কথা যদি আমি ডেফিনিশন দিতে চাই, আপনি যখন ফ্রান্সে বা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে আপনি যখন হাই স্কুল অথবা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ালেখা করবেন, তখন ওই হাই স্কুল অথবা ওই ইন্টারমিডিয়েটকে বলা হয় লিসে। তো যেহেতু আপনারা দেখছেন যে আমি ওইটা থেকে আমি একটা জব পেয়ে গেছি, সো আই থিঙ্ক ওইটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। এখন কথা হচ্ছে গিয়ে আমি কীভাবে মানে ওইটার জন্য অ্যাপ্লাই করছি। দেখেন, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। এখন আপনি যদি ভালো একটা পজিশনে যদি জব করার জন্য আপনার প্ল্যান থাকে অথবা আপনার ওই অপরচুনিটিটার জন্য আপনি ট্রাই করতে হবে বা আপনি ওই অপরচুনিটিটা খুঁজতে হবে। কেউ আপনাকে এনে দিবে না যে আপনি ওই ভালো একটা পজিশনে জব করেন, ওইটা আপনাকে আপনার নিজে বের করতে হবে। এখন আপনি কীভাবে বের করবেন বা আমি কীভাবে পাইছি, এইটা এখন আমি আপনাদেরকে বলবো। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি নেটওয়ার্কিং ক্রিয়েট করতে হবে। এই দেশে বা যদি আপনি ফ্রান্সের মতো একটা জায়গায় আপনি যদি ভালো একটা পজিশনে জব পেতে চান, অবশ্যই আপনার একটা নেটওয়ার্কিংয়ের প্রয়োজন আছে। এবং আপনি নেটওয়ার্কিং কীভাবে আপনি ক্রিয়েট করবেন? তো কথা হচ্ছে আপনি যদি ফ্রেঞ্চ ভাষা যদি প্রপারলি না জানেন, অবশ্যই আপনাকে ইংলিশে খুবই ভালো হতে হবে। ইংলিশ ইজ অ্যান অল্টারনেটিভ ওয়ে টু কমিউনিকেট উইথ আদার্স। তো আপনি ইংলিশে যদি ভালো হয়ে যান, আপনি এই দেশে আপনি ফ্রেঞ্চ না পারলেও আপনি মোটামুটি আপনি ইংলিশ দিয়ে সবার সাথে আপনি কথা বলতে পারবেন। তো দেখা গেছে প্রথম হচ্ছে কি আপনার নেটওয়ার্ক ডাইভার্স। এখন নেটওয়ার্কিং করতে হলে আপনাকে অবশ্যই বিভিন্ন কমিউনিটির সাথে আপনাকে জয়েন করতে হবে। তো দেখা গেছে এই দেশে বিভিন্ন ধরনের কমিউনিটি আছে। ফর এক্সাম্পল আরবিক কমিউনিটি, ফ্রেঞ্চ কমিউনিটি, ইংলিশ কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটি, ইন্ডিয়ান এক্সেট্রা। তো এই যে কমিউনিটিগুলা, এই কমিউনিটিতে আপনি তাদের যে বেনিফিটগুলো আছে সেগুলো আপনি নিতে পারেন। এখন আপনি যদি ভালো একটা পজিশনে যদি জব নিতে চান, অবশ্যই আপনি ওই আপনার কমিউনিটির ভিতরে থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করবেন যে ওরা কীভাবে কাজ করতেছে, ওদের বেনিফিটগুলো কী বা ওদের সাথে আপনার যে কোয়ালিটিটা আছে বা আপনার যে ক্রিয়েটিভিটিটা আছে ওইটাকে আপনি শো করতে পারবেন বা ওইটাকে আপনি দেখাতে পারবেন। তো ওইটা আপনি আগে চিন্তা করবেন। এখন যদি দেখেন যে না, আমার ক্রিয়েটিভিটি আছে, আমি টেকনিক্যাল জিনিসের উপর খুবই ভালো, ফর এক্সাম্পল আমি মার্কেটিং নিয়ে মানে খুবই ইন্টারেস্টেড। এখন আমি যে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আমি যে এতদিন ধরে কাজ করে আসছি, ওইটার একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু একজন ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর। এখন আমি একটা ওরিয়েন্টেশনে গিয়েছিলাম
যাওয়ার পরে ওইখানে দেখা গেছে যে অনেক ধরনের ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসছে, পাশাপাশি ওইখানে বিভিন্ন স্কুলের এজেন্সির অনেক কমিউনিটির মানুষরা আসছে যারা হচ্ছে কি ম্যাক্সিমাম ফ্রেঞ্চ, এবং তাদের সাথে আমি কথা বলছি, তাদের বিভিন্ন বেনিফিট সম্পর্কে আমি একটা আইডিয়া নিছি। নেওয়ার পরে ওরা যখন দেখছে যে আমার ইংলিশটা খুবই ভালো, ওরা বলছে যে তুমি এইখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, যদি দেখি যে তোমার ওই স্কিলস বা তোমার একটা ক্রিয়েটিভিটিটা আমাদের সাথে ম্যাচ করে তাহলে আমরা তোমাকে অ্যাকসেপ্ট করবো। তখন আমি কি করলাম, অনেকে যে জিনিসটা করে যে ওই ওরিয়েন্টেশনে যাওয়ার পরে ওরা সাথে সাথে ওদের সিভিটা সাবমিট করে দেয় যে আমার একটা সিভি আছে, আমি এখানে একটা জবের জন্য খুঁজতেছি, এই আমার সিভি, এই আমার কভার লেটার। তো এটা হচ্ছে গিয়ে ট্রেডিশনাল ওয়ে, আপনি ট্রেডিশনাল ওয়েতে আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। ওরা আপনার সিভি নিবে, তারপর ওটা দেখবে, দেখার পরে যদি দেখে মনে হয় আপনি তাদের সাথে কাজ করতে পারবেন, ওরা আপনাকে ফোন করবে বা ইমেল করে জানিয়ে দিবে। সো এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে। আর আমি যে কাজটা করছি আমি কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমি কিন্তু ওই জবটা ম্যানেজ করে ফেলছি। তো যখন আমি চলে গেলাম ওই ওরিয়েন্টেশনে, তখন তাদের সাথে আমার বিভিন্ন কমিউনিটির সাথে যখন কথা হচ্ছিল, তখন হচ্ছে গিয়ে একটা পর্যায়ে আমি ওই একটা কমিউনিটি পাইছিলাম, যে কমিউনিটিতে দেখা গেছে যে তারা তাদের ব্র্যান্ডিংকে প্রমোট করতেছে বিভিন্ন ওয়েতে, এবং আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে তাদের ওই ফেসিলিটিসগুলো কী কী, এবং আমি জানার চেষ্টা করছি, এবং আমি ইন্টারেস্ট শো করছি যে ভাই দেখো আমার এই ধরনের বিষয়ের উপর আমার অনেক বেশি ইন্টারেস্ট, আমি ইন ফিউচার আমি এইগুলো নিয়ে স্টাডি করতে চাই, এবং পাশাপাশি আমার একটা জব হলে আমি খুবই মানে গ্রেটফুল থাকবো তোমাদের কাছে। তখন তারা বলছে ওকে ঠিক আছে, তুমি চাইলে এই এই সেক্টরগুলোতে তুমি শিখতে পারো বা তুমি কাজ করতে পারো। তখন আমি বললাম যে ওকে, আমি তো ফ্রেঞ্চ পারি না, আমার তো ফ্রেঞ্চ এত ভালো না, আমি ফ্রেঞ্চ শিখতেছি, এবং আমি কীভাবে মানে ওইখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তখন সে বলছে ওকে ঠিক আছে, তুমি তোমার সিভিটা আপলোড করে দিও আমাদের ইমেল অ্যাড্রেসে, এবং আমি আমাদের কমিউনিটি বা আমাদের টিম থেকে তোমাকে একটা রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। বললাম ওকে ঠিক আছে। তখন আমি কি করলাম, ওদের যে নাম্বার আছে, ওদের যে ইমেল অ্যাড্রেস, ওইটা আমি নিয়ে আসছি। আমার যে প্রজেক্ট ম্যানেজার ছিলেন, উনি হচ্ছেন একজন ওই দেশের ফ্রেঞ্চ মহিলা। তো ওনার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু করলাম যে দেখেন আমি তো একটা ইমেল সেন্ড করছি আমার সিভি সহ, ওইটা কি আপনি চেক করছেন? তো উনি বলছে যে আচ্ছা আমি চেক করে আমি তোমাকে জানিয়ে দিব। তখন উনি চেক করছে, চেক করার সাথে সাথে উনি বলছে আচ্ছা ঠিক আছে, তোমার তো সিভি খুবই ভালো আছে, তোমার তো মোটামুটি অনেক স্কিলস জানা আছে বেসিক, তো তুমি তোমার কি বিষয়ে তুমি ইন্টারেস্টেড ওইটা তুমি জানাতে পারো আমাদের সাথে। তখন আমি বললাম আমি মার্কেটিং রিলেটেড আমি কাজ করতে অনেক ইন্টারেস্টেড, এবং আমার পোর্টফোলিও আছে, যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক প্রোফাইল, আমার সব কিছুতে আমার মোটামুটি একটা ফ্যান ফলোয়ার আছে। সো আমি কি করছি, আমি ওই লিঙ্কগুলো আমি শেয়ার করছি, আমার টিকটকের অ্যাকাউন্ট, আমার ফেসবুক প্রোফাইলের অ্যাকাউন্ট, আমার ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট। তখন কি হয়েছে দেখেন, আমি যে সিভিতে যা বলছি ওইটা আমি আমার পোর্টফোলিওতে আমি তাদেরকে প্রমাণ করছি যে দেখেন আমি যে কাজগুলো জানি আমি ওইগুলোর উপরে আমি কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করতেছি। যখন ওরা আমার দেখছে আমার ওই পোর্টফোলিওটা, যে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক প্রোফাইল সব কিছু দেখার সাথে সাথে ওরা অনেক বেশি ইমপ্রেসড হয়ে গেছে যে ভাই ওর তো ভালোই একটা স্কিলস আছে, এবং সে ক্যামেরার সামনে ভালো একটা কথা বলতে পারে। তো দেখা গেছে যে আমার ওই জিনিসটা না আমার অনেক বেশি আপনাদের কাজে দিছে, যখন দেখছি যে আমি ওই জিনিসগুলা আমি রিয়েলিটিতে নিয়ে আসছি বা আমার ওই আর্ট ফর্মে আমি ট্রান্সফর্ম করছি। তখন ওরা আমাকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করছে যে মেহরান, তুমি আমাদের সাথে কাজ করতে পারো, এবং তুমি কোন দিন বা তুমি কোন ডেট থেকে তুমি আমাদের সাথে কাজ করতে চাও তুমি আমাকে জানিয়ে দাও। তখন আমি আমার প্রফেসরের সাথে কথা বলছি, কারণ আপনি যদি কাজ করতে চান প্রফেশনালি কোনো একটা প্ল্যাটফর্মে, তখন আপনার স্কুল থেকে আপনার অনেক পেপার নিয়ে আসতে হয়। সো এইগুলা আমি ম্যানেজ করছি। দেন হচ্ছে গিয়ে তাদের কাছে আমি ডিরেক্টলি অ্যাপ্রোচ করার পরে তারা আমাকে ভালো একটা অনেক কিছু তারা আমাকে বলছে, শেয়ার করছে, আমিও আমার টেকনিক্যাল অনেক কিছু আমি তাদের সাথে শেয়ার করছি। দেন voila, guess what? I got my first internship in France at Lyon as a digital marketer. তো এই যে একটা অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে কি আপনার লাইফে আপনার অনেক ধরনের ওই অপরচুনিটিটা আসবে, যে অপরচুনিটিগুলো আপনি নিজে থেকে আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি যখন বুঝবেন যে এই একটা অপরচুনিটি আছে, যখন সবাই ট্রেডিশনাল ওয়েতে তারা কাজ করতে যাচ্ছে, তখন আপনি একটু স্মার্ট, আপনি ডিফারেন্ট ওয়েতে আপনি কাজ করবেন, তখন আপনার ওই চান্স পাওয়াটা বা আপনার লাইফে আপনি অনেক আগায় যাবেন। আমি এই জিনিসটা আমি এখন এসে রিয়েলাইজ করছি যে আমি যা করছি ওইটা আমি নিজেকে গ্রেটফুল মনে করতেছি, নিজেকে আই ওয়ান্ট টু থ্যাঙ্ক মি, বিকজ আমার ওই যে
আমার কন্টেন্ট ক্রিয়েশন আপনারা আমার সাথে ছিলেন এবং আমি ওই যে আমার লাইফের এক্সপিরিয়েন্স সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার লাইফে যা ঘটছে বা আমি যা এক্সপিরিয়েন্স করছি সব কিছু আমি আমার ভিডিও থ্রুতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো দেখা গেছে ওই জিনিসগুলো না আপনার একটা সময় গিয়ে আপনার ওই আপনি যা করবেন লাইফে যা করতে চাচ্ছেন ওইটা আপনার অনেক বড় একটা ইম্প্যাক্ট মানে ফেলাই দেয়। সো এক জিনিস আপনি মাথায় রাখবেন যে কোনো জিনিসে আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না, নেভার গিভ আপ। আপনি কন্টেন্ট ক্রিয়েশন যদি এখন 2026 সালে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, অবশ্যই আপনি মাথায় রাখবেন যে আচ্ছা ঠিক আছে, আমি লং টার্মের জন্য আমি প্ল্যান করতেছি, আমার এখন ভিউজ আসতেছে না, আমি অনেক কিছু পারি না, ভিডিও এডিটিং পারি না, আমার ভালো একটা ক্যামেরা নাই, আমার ভালো একটা সিচুয়েশন নাই যেখানে আমি একটা ভিডিও রেকর্ড করবো। নো ওয়ারিজ, আপনি আপনার মতো করে আপনি ভিডিও তৈরি করতে পারেন এবং ওইখান থেকে আপনি যা শিখবেন ওইটা আপনার লাইফে অনেক বড় কাজে দিবে। যখন আপনি 1 বছর 2 বছর 3 বছর পরে দেখবেন যে আপনার অনেক কিছু আপনি টেকনিক্যালি শিখে ফেলছেন, তখন ওইটা আপনার জন্য দেখবেন একটা অ্যাচিভমেন্টসের মতো হয়ে গেছে। আপনার ওই এক্সপিরিয়েন্সটা আপনি বিভিন্ন মানুষের সাথে শেয়ার করতেছেন এবং ওরা ইমপ্রেসড হয়ে যাবে যে আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি ওইটা জানছেন কীভাবে? ওইটা আপনি কাজের থ্রুতে জানছেন, আপনি লার্নিং প্রসেসের থ্রুতে জানছেন। সো এইটা সবসময় মাথায় রাখবেন। ওকে, তো এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে ফেলছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোন স্কিলসের উপর অনেক বেশি ইন্টারেস্টেড এবং আপনারা জানেন, খুবই ভালো করে জানেন ওই কাজ বা ওই টেকনিক্যাল স্পেসিফিক ওই স্কিলসটা। আমি অবশ্যই আপনাকে গাইড করার চেষ্টা করব। অবশ্যই আমি আপনাকে বলবো না যে শেখাবো, বাট আপনাকে অবশ্যই আমি অ্যাডভাইস দিতে পারি যে আপনি এভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা পজিশনে আপনি জব করতে পারবেন, অথবা আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। তো অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। দ্যাটস অল ফর টুডে অ্যান্ড আই হোপ গাইজ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের জন্য। এবং আমি জানি ভিডিওটার অডিওটা অনেক বেশি ক্র্যাঙ্কি হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে আশেপাশে অনেক সাউন্ড এবং হচ্ছে গিয়ে বাতাস হচ্ছে খুবই ওয়ান্ডি আজকে, যেহেতু আমাদের এখন ওয়েদার খুবই কী বলবো মানে অত বেশি ঠান্ডাও না আবার এত বেশি গরমও না, কিন্তু অনেক বেশি ওয়াইন্ড ফ্লো হইতেছে। সো দ্যাটস ওয়াই সাউন্ডের একটু প্রবলেম হতে পারে। অ্যাপোলজাইজ ফর দ্যাট। বাট যদি আপনারা পার্ট 2 চান অবশ্যই আমি এই রিলেটেড একটা পার্ট 2 শেয়ার করবো, যে আমি তাদের এজেন্সিতে জয়েন করার পরে আমি কী শিখলাম, কী আপনাদের শেখা উচিত, কী আপনাদের শেখা মানে করা উচিত না তাদের কোম্পানিতে বা যে কোনো এজেন্সিতে আপনি যখন কাজ করবেন আপনার কলিগদের সাথে আপনি কী করবেন, আপনার কী করা উচিত না, এই বিষয় নিয়ে আমি ইন ডিটেলস অন্যদিন অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো সব কিছু। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যা শিখবো বা আমি যা করব অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো। এবং আমার যে কাজগুলো আছে, যেমন ধরেন তাদের প্রজেক্টের উপর যদি আমি কোনো ভালো একটা ইমপ্রেশন দিতে পারি অবশ্যই আমি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো আমার ডিসক্রিপশনে আমার অনেক সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে গিয়ে টুইটার, এরপর ইনস্টাগ্রাম তো বলছি, সো মেসেঞ্জার সব কিছুই আছে, এভরিথিং। আমার হোয়াটসঅ্যাপ একটা কমিউনিটি আছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন চাইলে। তো দেখা হবে নতুন ভিডিও guys, সবাই ভালো থাকবেন, stay safe, stay tuned, keep me in your prayer. And today is the first Ramadan day in France, and we are fasting now. Yes, so weather is really good for Ramadan, and I hope guys, wish you all the best, and see you later. So bye bye.